বিরিয়ানি খেয়ে সব থেকে বড় একটা মানুষের চিন্তা থাকে, খেতে তো হেভি লাগছে কিন্তু হজম হবে কিনা। একদম। কাছে বিরিয়ানি বানানোটা লক্ষ্য না, একটা মানুষ বিরিয়ানি খেয়ে গিয়ে তার বাড়িতে কোনো অসুবিধা হবে না সেটাও একটা লক্ষ্য হবে। এমন বিরিয়ানি খাওয়াবো না যাতে তার 5 বছর বাদে বিরিয়ানি খাওয়ার হেলথটাই না থাকে। তো মোটামুটি দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের অরিজিৎ দা, ঠিক আছে, গাই করে ঢুকছে। ও হো হো হো, এই রয়েছে বিরিয়ানি জাম আর ঢুকছে অরিজিৎ দা। ভালো আছে দাদা? ভালো আছি। কেমন আছিস তোরা? কেমন আছিস? এই তো চলছে। মোটামুটি দাদা কেমন আছে বলো? ভালো আছি, ভালো সময় কাটছে। কতদিন হলো তাও মোটামুটি? 12ই ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে। বিরিয়ানিটা কিরকম স্টাইলে হচ্ছে তুমি একটু যদি বলো। বলা চলে আমরা শ্রীরামপুরের মতো করে একটা স্টাইল। একদম একদম। বিভিন্ন স্টাইলের বিরিয়ানি হয়, ওইভাবে তো শ্রীরামপুর স্টাইল বিরিয়ানি আলাদা করে মানুষকে বোঝানো যাবে না। আমরা একটা ফ্লেভার্ড বিরিয়ানি তৈরি করছি, আর সেখানে 220 থেকে 250 গ্রামের মাটন থাকছে। চিকেনেরও ম্যাক্সিমাম আমরা লেগ পিস ইউজ করছি, আচ্ছা। সেই 200 থেকে 210 গ্রামের মধ্যে। আমাদের যেটা টার্গেট রয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি ফুড প্রোভাইড করা। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় খাবার দাবার খেয়ে বিরিয়ানি খেয়ে সব থেকে বড় একটা মানুষের চিন্তা থাকে, খেতে তো হেভি লাগছে কিন্তু হজম হবে কিনা। একদম একদম, এটা তো থাকেই। আমরা যে বেসিক কোয়ালিটিটা ইউজ করছি সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোয়ালিটিটা ভালো না হলে কখনোই মানুষের খেয়ে সেই সুখটা হবে না। কাছে বিরিয়ানি বানানোটা লক্ষ্য না, একটা মানুষ বিরিয়ানি খেয়ে গিয়ে তার বাড়িতে কোনো অসুবিধা হবে না সেটাও একটা লক্ষ্য। কারণ একটা মানুষ, আমরা যে এখানে যিনি বিরিয়ানি খাবেন তিনি 10 বছর 20 বছর 30 বছর টানা বিরিয়ানি খাবেন। এমন বিরিয়ানি খাওয়াবো না যাতে তার 5 বছর বাদে বিরিয়ানি খাওয়ার হেলথটাই না থাকে। একদম একদম। এতটা বড় করে লেখা লাভলি লাভলি, পুরো একদম পুরো আছে দেখিয়ে দিচ্ছে। গুলো যাচ্ছে হচ্ছে বিরিয়ানিতে চিকেনে। আচ্ছা। একটা জিনিস খুব মেনটেন করছি, সেটা হচ্ছে হাইজিন। যারা প্রত্যেকে কাজ করছে খুব পরিষ্কার ভাবে অলরেডি এই চিকেন গুলো ভালো করে ধুচ্ছিল, ধোয়াধুয়ি করে তারপর সেগুলো করা হচ্ছে। এটা বলছিলাম আচ্ছা, যে এই মাটনটাই আমাদের একটা ইউএসপি। মাটন গুলো খাওয়ার জন্য মানুষ আসুক, মানে বড় বড় মাটন একটু দেখো এটা কত মানে